আপনারা তো দেখেছেন এই সেই রাইমা, যেই রাইমা পুলিশের বুটের আঘাতে এসে 6 মাসে সময়ের পূর্বে মানে পৃথিবীর বুকে এসেছে। তো আজকে লন্ডনে না আসতে পারলে হয়তোবা আজকে এই রাইমাকে আপনারা দেখতে পারতেন না, আজকে হয়তোবা তার এই পৃথিবীতে আসা হতো না, আজকে পৃথিবীর মুখ দেখা হতো না। কিন্তু আপনাদের দোয়া আর হচ্ছে আল্লাহর রহমতের কারণে এইখানে লন্ডনে চিকিৎসা করতে আসতে পারাতেই তাকে আজকে আমরা পৃথিবীর আলো দেখাতে পেরেছি। সে আজকে পৃথিবীতে আসছে। আপনারা দেখেছেন যে লন্ডনে যখন শেখ হাসিনা এসেছিল তখন কিন্তু রাইমা শেখ হাসিনার ওখানে গিয়েছিল প্রতিবাদ করতে যে তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। জান্নাতুল রাইমা বিএনপির শিশু যোদ্ধা, আজকেও সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য খাবার বিতরণ করছে। জান্নাতুল রওশান সেও হেল্প করছে এখানে আমাকে। অনেক গরিব অসহায় লোক আছে, হোমলেস। টাটা সে টাটা ইয়ে ইয়ে। এই দুই জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের তারুণের অহংকার তারেক রহমানের সৈনিক, এই দুই ছোট শিশু যোদ্ধাকে নিয়ে আমি আজকে মানে রাস্তায় খাবার বিতরণ করছি মানে হোমলেস পিপলদের জন্য। তো এরা আমাকে সাহায্য করছে, এই হচ্ছে আমাদের শিশু যোদ্ধা রাইমা। জন্মদিন উপলক্ষে আমরা এখানে যারা হোমলেস পিপল, যারা গরিব অসহায় লোকজন, যাদের এখানে বাড়ি নেই, ঘর নেই, যাদের খাবারের অভাব, যারা খাবার নেই, মানুষ তারা রাস্তাঘাটে ঘুমায় এবং এখানে যাদের খাবারের সংকট, যারা মানুষের খাবার দেয় সেই খাবার খেয়ে বাঁচে, এমন হোমলেস অনেক পিপল আছে। তো তাদের জন্য আমরা এখানে কিছু খাবার এসেছি, আরও খাবার আমরা খেয়েছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। তো ওদের জন্য বেসিক্যালি আজকে আমাদের এইগুলো উদ্যোগ, যেন তারা এই খাবারগুলো পেয়ে যেন তারা খুশি হয়, তাদের আত্মা শান্তি পেলে খুশি হলেই হচ্ছে। মানুষ যখন নিজে শান্তি পায় তখন মন থেকে একটা দোয়া আসে, তো সেই দোয়াটাই হচ্ছে বড় কথা। যেন এই দোয়ার উসিলায় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেয় এবং আল্লাহ তাকে তার আয়ু যেন আরও বৃদ্ধি করে দেয়। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পায়। আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই সুযোগটা দেয় যেন মানুষের জন্য আবারও সেই গণতন্ত্রের জন্য সে কাজ করে যেতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে। এই কারণেই আছে আমাদের এই উদ্যোগ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে বাংলাদেশের কথা খুব মনে পড়ছে। আজকে যদি বাংলাদেশে আমি থাকতাম হয়তোবা আজকে আমি আমাদের দেশ মাতার কাছে যাওয়ার চেষ্টা করতাম বা তার কাছাকাছি থাকতাম, বা বাংলাদেশেও আমি অনেক কিছু করার চেষ্টা করতাম প্রতিবারে যা করি আমি। তো এবারও আমি অনেকগুলো মসজিদে মিলাদ করিয়েছি, কিন্তু তারা কোনো ভিডিও করতে যায়নি। তারা বলে যে আমরা কোনো ভিডিও করতে দিব না, কারণ হচ্ছে যখনই আওয়ামী লীগের লোকজন এসে ধরবে বা জিজ্ঞাসা করবে তখন প্রবলেম হবে, এই জন্য তারা ভিডিও করতে দেয় না। এবং আমরা কিছু খাবার বিতরণ করেছি, সেই খাবারগুলো তারা ভিডিও করতে দেয় না এবং অনেক জায়গায় তারা খাবার রিসিভ করে নেয়। তো আমরা আগামীকালকে আবার আমাদের বাংলাদেশে আরও কিছু প্রোগ্রাম রেখেছি, আশা করি সেই প্রোগ্রামগুলো কালকে করতে পারবো। আজকে আমরা কোনো মসজিদে, কোনো তিনখানা মাদ্রাসায় কোথাও আমরা কোনো ওইভাবে কোনো প্রোগ্রাম করতে পারিনি, কারণ অনুমতি ছিল না। ওরা ভয়ে পাচ্ছে না, গ্রামের লোকজন ভয়ে পাচ্ছে না, আমিও দেশে নেই। তো খুব মিস করি আপনাদের সবাইকে, দেশের মাতৃ, দেশের বন্ধু, আপনারা যারা আমার সহযোদ্ধা, যারা আমার একসাথে রাজনীতি করেছি আমরা আপনাদের সাথে। তো সবাইকে খুব মিস করি। সবাই যেন একসাথে মিলেমিশে আমরা কাজ করতে পারি, সেটা বারবারই আশা করি। আসলে দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতে পারি এবং এসে আপনাদের সাথে আবারও রাজপথে কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, দলের জন্য কাজ করতে পারি। জাতীয়তাবাদী দলের শিশু যোদ্ধা জান্নাতুল রাইমা, আমরা তিনজনে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে অসুস্থ, তিনি যেন আগামীতে আবার গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, আবার সেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে এবং আল্লাহ তাকে সুস্থ রাখে। আগামীতেও যেন নেতৃত্ব দেওয়ার জন্য যেন আল্লাহ তাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমি দেশের বাইরে আছি, লন্ডনে থেকেও আমি হোমলেস পিপলদের জন্য কিছু ফ্রি খাবার দেওয়ার জন্য। আপনারা জানেন যে লন্ডনে গরিব লোক আছে যাদের হোম নেই, বাড়ি নেই, যাদের খাবার
তাদেরকে হোমলেস বলে। হোমলেস পিপলদের জন্য আমি আসলে আমার ক্ষুদ্র সামান্য উদ্যোগ লাইভ করেছি। সেই লাইভের মধ্যে অনেকেই এসে হোমলেস যারা ছিল, হোমলেস ছাড়াও অনেকে খাবার নিয়ে গেছে। আর এখনো আরো কিছু খাবার অবশিষ্ট আছে। এই খাবারগুলো শেষ হলে আমরা এখান থেকে চলে যাব। যতক্ষণ পর্যন্ত খাবারগুলো শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি।